আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৫ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দয়াময় আল্লাহর বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন কোনো অজ্ঞ ব্যক্তিরা যখন সম্বোধন করে তখন তারা বলে সালাম, অর্থাৎ কোনো আজে বাজে কথা নিয়ে তারা একজন অপরজনের সাথে তর্ক করে না। মূর্খ ব্যক্তিরা যখন তাদের দিকে যখন আক্রমণ করতে চায় তখন তারা তাদের কাছ থেকে শান্তি প্রত্যাশা করে। সুবহানাল্লাহ। অনর্থক কথায় তারা জড়াবে না এবং পৃথিবীতে চলাফেরা করতে গেলে তারা নম্রভাবে চলাফেরা করে। তাদের কাছে কোনো উগ্রতামি, কোনো উগ্র মেজাজ তাদের কাছে পাবেন না। এই ধরনের কিছু মানুষ সমাজে আছে কি নাই? গায়ে পড়ে ঝগড়ায় লাগে এই ধরনের কিছু মানুষও আছে কি না? যারা পৃথিবীতে চলাফেরা করবে সাদাসিধে একদম নরমাল, তাদেরকে আমরা দুর্বল মনে করি, অথচ তারাই হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতের ভিতরে ইসলামে বিনয়ী আচরণের গুরুত্বের ব্যাপারে সুন্দরভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার বশে তুমি মানুষকে তুচ্ছ জ্ঞান করবে না এবং পৃথিবীতে উদ্ধত দেখিয়ে পদচারণা করবে না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে আমার আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন কাউকে তুচ্ছ মনে করবে না। আমরা সমাজে আমার টাকা পয়সা হলে আমি আরেকজনকে ফাত্তা দিই না। সেই কিসের মানুষ আছে কি নাই? ফাত্তা দিই না। আল্লাহ তাআলা বলছেন তুচ্ছ জ্ঞান কাউকে করবে না এবং পৃথিবীতে উদ্ধতভাবে অহংকার করে চলাফেরা করবে না। কবরস্থানের দিকে তাকাও, তোমার চাইতে 1000 গুণ ক্ষমতাবান সম্পদশালী ব্যক্তি কবরস্থানে শুয়ে আছে। ঠিক কি না? 1000 গুণ ক্ষমতাবান, 1000 গুণ সম্পদশালী, 1000 গুণ বংশমর্যাদায় বড় কত মানুষ কবরস্থানে শুয়ে আছে, তার কবরের দিকে তুমি তাকাও। সুতরাং আজ না হয় কাল তোমাকে সেই কবরের ভিতরে যেতে হবে। ঠিক কি না? অহংকার করার কোনো সুযোগ নাই, দাম্ভিকতা প্রদর্শন করার কোনো সুযোগ নাই, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার কোনো সুযোগ নাই। এই ধরনের অভ্যাস আমার আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খিব্বুন লাঈম। নবী বলছেন মুমিন ব্যক্তি নম্র এবং ভদ্র হয়। যারা মুমিন তাদের চরিত্রের ভিতরে আপনি দেখবেন তারা নম্র হবে, ভদ্র হবে। আর পক্ষান্তরে যারা পাপিষ্ঠ ব্যক্তি তারা চরিত্রহীন হবে, অহংকারী হবে, তারা দাম্ভিকতা প্রদর্শন করবে। নাউজুবিল্লাহ। আপনি যারা ইমানদার ব্যক্তি তাদেরকে আপনি দেখবেন তারা নম্র, তারা ভদ্র হবে, তারা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়ায় লাগে না। কেউ তাকে অন্যায় করেছে যথাসম্ভব সেই অন্যায়টা মিটমাট করার জন্য চেষ্টা করে। সেই বদমেজাজি নয়, অহংকারী নয়, চরিত্রহীন নয়। তাহলে যারা ইমানদার তাদের একটা অন্যতম চরিত্র হলো তারা নম্র হবে, ভদ্র হবে। ঠিক কি না? নম্র ভদ্র মানুষ পৃথিবীতে আছে কি নাই? অথচ আমরা মনে করি এই তো বেকুব মানুষ বলি না, কিছু না জানে, ইসা মাসার লেস করিও হাইন্য জানে, বলে কি বলে না?
অথচ সেই ভদ্র নম্র, ইসলাম তাকে বিনয়ী করে দিয়েছে, কোরআন তাকে বিনয়ী বানিয়ে দিয়েছে। যারা অহংকার করে, যারা আত্ম অহংকারী, নিজেকে অনেক বড় মনে করে, সুতরাং আমার রসুল তোমাকে সার্টিফিকেট দিয়েছেন, তুমি কখনো ইমানদার হতে পারো নাই। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ইসলামে বিনয়ী আচরণের গুরুত্ব, হাদিস শরীফের ভিতরে এসেছে বিনয় কি, এই আচরণ, এই কথা যখন আপনি বলবেন, তাহলে বিনয় হলো মানুষ কিভাবে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারে। সুতরাং আপনি পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীটা হলো আপনার স্থায়ী আবাসন নয়। আপনি পৃথিবীতে এসেছেন, আপনি আজ হোক কাল, আপনি 60 বছর, 80 বছর, 50 বছর পরে আপনি যখন চলে যাবেন, অনন্তকাল আপনাকে কবরের জগতে থাকতে হবে। সুতরাং এই পৃথিবীতে অহংকার করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাই নাই, জুলুম করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাই নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবী হচ্ছে পরীক্ষার স্থান, পরীক্ষার স্থল। আমি আল্লাহ তোমাকে, তুমি কত ভালো আমল করতে পারো, তোমার আমলের ভিতরে কি খারাপ নাকি ভালো, তুমি কি করতে পারো, সেই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুতরাং অহংকার করে, অপরের সম্পদ আত্মসাৎ করে 20 তলা বিল্ডিংয়ের মালিক হওয়ার জন্য আমার আল্লাহ তোমাকে পাঠাই নাই, ঠিক কিনা? সুতরাং 20 তলা বিল্ডিংয়ের মালিক হলে ওই ব্যক্তি শান্তিতে আছে, তা মোটেও নয়। 1000 কোটি টাকা ব্যাংকে আছে, ওই ব্যক্তি শান্তিতে আছে, তা মোটেও নয়। হাজার হাজার কোটি টাকার মালিক অহংকার করে 16 বছর ক্ষমতায় ছিল, দাপটের সাথে দুনিয়াদারি করেছে, 1000 কোটি টাকা ব্যাংকে ফেলে তাকে ফালিয়ে যেতে হয়েছে। ইতিহাস আছে কি নাই? এসালাম গ্রুপের মালিক 1000 কোটি টাকার মালিক, কক্সবাজারে দেখবেন ফ্লটে ফ্লটে তার সম্পদ, তারপরে ঢাকা শহরে দেখবেন প্রতিটা মুড়ে মুড়ে এসালামের সম্পদ। আল্লাহ তাআলা সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। ব্যাংক থেকে 1000 কোটি টাকা লুটপাট করেছে, আল্লাহ তাআলা বলছেন সুযোগ দিয়েছি, 16 বছর অনেক করেছো, এখন তোমার সমস্ত সম্পদ দেশে রেখেই তোমাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সেই ইতিহাস আছে কি নাই? আছে। এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয়, এই দুনিয়া কারো নিজস্ব সম্পদ নয়, এই দুনিয়া কারো স্থায়ী আবাসন নয়। সুতরাং আজ আছে, কাল নাই। যেভাবে সূর্য উদিত হয়, সূর্য মনে করে আমি সারা দিন থাকবো, সারা মাস আমি আলো দেব। আল্লাহ তাআলা বলছেন না, তোমার একটা নির্দিষ্ট সময় আছে, সন্ধ্যা যখন হবে তোমাকে আবার তোমার সেই, তুমি যে গুড় পাকাচ্ছ, তোমার গুড়ে তোমার যে আবর্তন আছে, সুতরাং তোমার উত্তন আছে, পতন আছে, তুমি যাওয়ার পরে চাঁদকে সুযোগ দিতে হবে। সুতরাং যারা মনে করে এই দুনিয়াটা স্থায়ী, না, দুনিয়াটা স্থায়ী নয়, তোমাকে আজ হোক কাল তোমাকে মাটির দেশে ঢুকতে হবে, ঠিক কিনা? মাটির দেশে ঢুকতে না চাইলেও আমার আল্লাহ তাআলা, তুমি যদি মনে করো আমাকে সাগরে ভাসাই দিবা, আমার আল্লাহ ওইখান থেকে তোমাকে একত্র করতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা আছে। সুতরাং এই দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হাদিস শরীফের ভিতরে এসেছে জান্নাতি এবং জাহান্নামী লোকদের পরিচয়। হাদিস শরীফের ভিতরে আমার নবী এত সুন্দরভাবে দিয়েছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দাঈফিন মুতাদাঈফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির। নবী বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকের সংবাদ দেব না? আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, ওই কারা জান্নাতি কারা জাহান্নামী, জান্নাতি লোকের পরিচয় কি আমি তোমাদেরকে দেব না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতি লোকের পরিচয় কি হতে পারে? আমার নবী বলছেন তারা হলো সরলতার দরুন দুর্বল, যারা সহজ সরল মানুষ পৃথিবীতে আছে। সুতরাং তোমরা তাদেরকে দুর্বল মনে করো, হীন মনে করো, তুচ্ছ মনে করো, দুর্বল মনে করো। অথচ তারা যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা তার বিনয় দেখে আল্লাহ তাআলা তার হাত কবুল করে তাকে। সুবহানাল্লাহ। আমরা যাদেরকে দুনিয়ায় দুর্বল মনে করি, তুচ্ছ জ্ঞান মনে করি, হালকা মনে করি, হীন মনে করি, আল্লাহ তাআলার কাছে তার সম্মান অনেক বেশি, ঠিক কি না? সেই হয়তো টাকা সম্পদের মালিক কম হতে পারে, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে আছে কি নাই? আমার নবী আবার বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নারি কুল্লু উতিল্লিন জাওয়াজিম মুস্তাকবির। আমার সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের পরিচয় কি জাহান্নামী মানুষের পরিচয় কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী মানুষের চরিত্র কেমন হতে পারে বলেন? আমার নবী বলছেন, যারা অনর্থক কথা নিয়ে ঝগড়াঝাটি করে এবং যারা বদ মেজাজি, যারা অহংকারী, এই তিনটা দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, আপনি তাদেরকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করতে পারবে। নাউজুবিল্লাহ। এই তিনটা দোষ আছে যে, এই রকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই? অনর্থক কথাবার্তা নিয়ে মারামারি হয়ে যায়, আছে না? তারপরে বদমেজাজি আছে কি না? কথায় কথায় মেজাজ দেখায়, বদমেজাজি। আর একটা হচ্ছে অহংকারী, কিছু টাকা পয়সার মালিক হয়েছে, কাউকে ফাত্তা দেয় না। গায়ে এই একজন মানুষ হেঁটে যাচ্ছে, কোনো অজানা সত্ত্বে তার স্যান্ডেলেরটা দুলা তার গায়ে লেগেছে, এই যুদ্ধ শুরু করে দিয়েছে, একদম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। এই ধরনের মানুষ আছে কি নাই? অহংকারী, বদমেজাজি এবং অনর্থক কথা নিয়ে ঝগড়াঝাটি যারা করে, হাদিস বলছে তারা হচ্ছে জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এই হাদিসে দুই ধরনের লোকের কথা বলেছেন, একটা হচ্ছে জান্নাতি লোকের কথা, আরেকটা হচ্ছে জাহান্নামী লোকের কথা। এখন বিনয় এবং নম্রতার কিছু ফজিলত আছে। আমার নবী বলেছেন, তিরমিজি শরীফের 2013 নম্বর হাদিস, নবী বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান হুরিমা হাজ্জাহু মিনার রিফকি হুরিমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী বলছেন, যাকে নম্রতার কিছু অংশ যাকে প্রদান করা হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের বিরাট কল্যাণের অংশ দান করা হয়েছে। আর যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের বিরাট কল্যাণ থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেছে। নাউজুবিল্লাহ। তাহলে যার কাছে নম্রতা আছে, যার কাছে ভদ্রতা আছে, যেই ব্যক্তি নম্র, ভদ্র, মার্জিত স্বভাবের অধিকারী, কোনো কর্কশ নয়, অহংকার করে না, আল্লাহ তাআলা বলছেন এই গুণগুলো তোমার কাছে থাকার কারণে দুনিয়া এবং আখিরাতের বিরাট কল্যাণ আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি, যার কাছে নম্রতা নাই, ভদ্রতা নাই, যেই ব্যক্তি অহংকার করে, বদমেজাজি, অনর্থক কথাবার্তা নিয়ে ঝগড়াঝাটি করে, আল্লাহ তাআলা বলছেন এই অভ্যাসের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতের বিরাট কল্যাণ থেকে তোমাকে বঞ্চিত রেখেছে। নাউজুবিল্লাহ। আমাদেরকে এই অভ্যাসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এই অভ্যাসগুলো হচ্ছে সাংঘাতিক খারাপ অভ্যাস। অহংকারের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, ঠিক কি না? অহংকার, যারা যত বেশি অহংকার করে তার আমল তত বেশি নষ্ট হয়ে যায়। শুকনা কাঠকে যেইভাবে আগুন খেয়ে ফেলে, শুকনা কাঠ আপনি চুলাই দিলে মুহূর্তের ভিতরে শুকনা কাঠকে আগুন খেয়ে ফেলবে। ঠিক অহংকার, গর্ব, অহংকার, প্রদর্শন ইচ্ছা, এই কাজগুলা আপনার সমস্ত নেক আমল শেষ করে দিবে। আপনি এত কষ্ট করে রোজা রেখেছেন, তাসবিহ তাহলিল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, আপনি দান সদকা করেছেন, এত ভালো আমল সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে অহংকারের কারণে। সুতরাং অহংকার একজনই করতে পারে, তিনি কে?
আল্লাহ অহংকার করতে পারে, দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, তাহলে যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তারা কি আল্লাহর কোনো সৎ বান্দা হতে পারে? পারে না। আপনার কিসের অহংকার? কি আছে আপনার কাছে? আপনার কাছে ব্যাংকে 5 কোটি টাকা আছে, তা বলে আপনি এত অহংকার করবেন? আমার আল্লাহ চাইলে তোমার ব্লাডের ভিতরে যদি ক্যান্সার দিয়ে দেয়, তোমাকে ডাক্তার বলছে তোমার ব্লাডের ভিতরে ক্যান্সার, এখানে তোমার চিকিৎসা নাই, সিঙ্গাপুর যাও। তোমার 5 কোটি টাকা নয়, তোমার 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও এই ক্যান্সার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কি না? ইসলামের এই করোনার মধ্যে ইসলামের ভাই সম্পদের কোনো অভাব নাই, পুরো বাংলাদেশ তাদের সম্পদ, কিন্তু হাসপাতালে গিয়েছেন, করোনা হয়েছে, অক্সিজেনের অভাবে মারা গেছে। ইতিহাস আছে কি নাই? তার কিসের অহংকার? তুমি কিসের অহংকার? এরপরে বংশের অহংকার করো অনেকে, আমার বংশের 14 গোষ্ঠী বিসিএস ক্যাডার, এত সম্পদ, সব কিছু তো তোমার, এত কিছু যে কি হয়েছে? আল্লাহর কাছে তুমি কিছুই না, ঠিক কি না? একটা মাছির ডানা আছে না? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটা আমার কাছে মাছির ডানার চাইতে নগণ্য দুনিয়াটা, অথচ এই দুনিয়ার জন্য মানুষ পাগল, আছে কি না? একটা মাছির ডানার যত মূল্য আল্লাহর কাছে, এই দুনিয়াটা আল্লাহর কাছে মাছির ডানার চাইতে নগণ্য। এই দুনিয়াটা আল্লাহ তাআলা কিছু মনে করে না। এরপরে অনেকে বংশ অহংকার করে, আমার এত কিছু আছে। ফেরাউনের বংশ তো কম ছিল না। ফেরাউনের 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা নীল নদের ভিতরে ডুবাই মারছেন, মারছে কি মারে নাই? এরপরে অনেকে জ্ঞানের অহংকার করে, আমার কাছে অনেক জ্ঞান, আমার এত কিছু, আমি ইংলিশে কথা বলতে পারি, আমি আরবিতে কথা বলতে পারি, আমি সুন্দরভাবে কথা বলতে পারি। যাও না, যারা যুক্তরাষ্ট্রে রাস্তা সাফ করে তারাও তো ইংলিশে কথা বলতে পারে, পারে কি পারে না? তো তুমি ইংলিশে কথা বলো বলে তুমি এত অহংকার করো। আর অনেকে আরবিতে কথা বলতে পারে বলে এত অহংকার করে। দেখো সৌদি আরবে দেখো, যারা হোটেলে বয়ের কাজ করে, প্লেট যারা দৌত করে, তারাও তো আরবিতে কথা বলতে পারে, ঠিক কি না? সুতরাং বংশের অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, কোনো অহংকার করা যাবে না। একমাত্র অহংকার করতে পারেন কে? আমার আল্লাহ অহংকার করতে পারে, দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। আপনাকে হতে হবে বিনয়, নম্র, ভদ্র। তাই বলে আপনি আপনার সম্পদ আরেকজনকে খাওয়াই দিবেন এটা না। আপনাকে বিনয় হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। আবার আপনার সম্পদ আরেকজনে নিয়ে যাবে, এই ধরনের ভদ্র হওয়া যাবে না, ঠিক কি না? গায়ে পড়ে ঝগড়াঝাটি করা যাবে না, অনর্থক কথা নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, বদমেজাজি দেখা যাবে না, অহংকার করা যাবে না। সব কিছু আমার আল্লাহর কাছে সুপে দিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন বিনয়ী ছিলেন, কয়েকটা উদাহরণ দিতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনে আপনার দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, উহুদের দিনের চাইতে কোনো কঠিন দিন আপনার কাছে এসেছিল কিনা? আমরা তো জানি উহুদের দিনে আপনি বড় নির্যাতিত হয়েছিলেন, কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করেছে। উহুদের দিনের চাইতে কোনো কঠিন দিন আপনার সামনে এসেছিল কিনা? আমার রাসূল বলছে, আয়েশা তাহলে শুনো, আমি যখন তাইফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছিলাম, আমি তাদের জনগোষ্ঠীকে, যুবক সন্তানদেরকে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছিলাম, তখন তাইফের লোকেরা আমার ইসলামের দাওয়াত তারা গ্রহণ করে নাই। আমার ইসলামের দাওয়াত তারা গ্রহণ করে নাই, বরং ওই সময়ের যুবক সন্তানদেরকে আমার পেছনে লেলিয়ে দেয়া হয়েছে। তারা আমার দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং আমার উপরে তারা পাথর নিক্ষেপ করেছে। আমি নবীর উপরে তারা পাথর নিক্ষেপ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমার পা পেটে গিয়েছে, আমার সিনা পেটে গিয়েছে, আমার মাথা পেটে গিয়েছে। আমার নবীর শরীরের উপরে পাথর নিক্ষেপ করার কারণে আমার রসুলের শরীর থেকে রক্ত জড়ে জড়ে জুতার উপরে পড়েছে। ওই জুতা দিয়ে যখন আমার নবী যখন হেঁটে আসতে চাচ্ছিলেন, জুতার উপরে রক্তের আবরণ লেগে আছে। আমার নবী ওই জুতা দিয়ে হাঁটতে পারতেছেন না, রক্তের জমাট বাঁধা যখন
যখন জুতার উপরে যখন হয়েছে, নবী ওই জুতা দিয়ে হাঁটতে পারতেছেন না, বারবার পড়ে যাচ্ছে। অপরপক্ষে তাইফের যুবকরা নবী যখন উঠার জন্য চেষ্টা করে, হাঁটার জন্য চেষ্টা করে, নবী যখন বারবার পড়ে যায়, তাইফের লোকেরা নবীর দিকে থেকে হাসাহাসি করে, ঠাট্টা করে, আজকে তোমাদের নবীকে তো শেষ করে দিলাম, সেই আর বাঁচবে না। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাহাড়, যেই সব ফেরেশতারা পাহাড় রক্ষণাবেক্ষণ করে, সেই ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। আমার নবীর সামনে ফেরেশতা দাঁড়ালেন, সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, তাইফের যুবকরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনার এই অবস্থা দেখে আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, পাহাড় রক্ষণাবেক্ষণ করার ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি শুধু একবার হুকুম দেন, আপনার এই তায়েববাসীরা, যেই তায়েববাসী আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনি একবার হুকুম দিলে এই দুইটা বড় বড় পাহাড় তায়েববাসীর উপরে জাফিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল ফেরেশতাদের কথার উত্তরে আমার রাসূল ওই সময় যে নম্রতার পরিচয় দিয়েছেন, যেই ভদ্রতার পরিচয় দিয়েছেন, যেই আচরণের আমার রাসূল যেই আচরণ করেছেন, আমার রাসূল বলছেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ। হে ফেরেশতারা, তোমরা আমার কাছে এসেছো, আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন আমাকে সাহায্য করার জন্য, তবে আমি তোমাদেরকে অনুমতি দেব না, তাদেরকে যদি পাহাড় দিয়ে যদি ফিসে শেষ করে দাও, তাহলে আমি পরবর্তীতে এই অঞ্চল তো মানব শূন্য হয়ে যাবে, এই অঞ্চলে ইসলাম পালন করার জন্য কোনো লোক থাকবে না। আমার নবী বলছেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, বরং আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এমন সন্তান জন্ম দেবেন, এমন সন্তান আসবে যারা আল্লাহর প্রতি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুতরাং আমি এখন দোয়া করে দিলাম, তায়েফবাসীদের জন্য আমি দোয়া করলাম। আমার নবী দোয়া করার কারণে ওই তায়েফের ময়দানে এমন কিছু সন্তান আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেই সন্তান পুরো মক্কা ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার রাসূল কেমন নম্রতার পরিচয় দিয়েছেন, কেমন ভদ্রতার পরিচয় দিয়েছেন, কেমন বিনয় অবলম্বন করেছেন। যদি আল্লাহ রাসূল যদি বলতো, আল্লাহ আমি তো আর পারি না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমার আল্লাহর ফেরেশতারা মুহূর্তের ভিতরে পুরো তায়েফকে থামা করে দিতেন, ঠিক কি না? আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আছে, সেই ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, তারা হয়তো বুঝে নাই, তারা এরকম করেছে। আমার রাসূল নম্রতার পরিচয় দিয়েছে, ভদ্রতার পরিচয় দিয়েছেন। সুতরাং এই নম্রতা ভদ্রতা আমাদেরকে অনুসরণ করার দরকার আছে কি নাই? অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, আল্লাহ তাআলা নম্র ব্যবহারকারী, তিনি নম্রতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি নম্রতা দেখায়। বান্দা কত খারাপ কাজ করে, এরপরও আমার আল্লাহ গজব দিয়ে বান্দাকে ধ্বংস করে দেয় না, দেয় নাকি? অনেক মানুষ আছে দুনিয়ায় জুলুম, দুনিয়ায় খারাপ কাজ করে না, এই ধরনের কোনো কাজ নাই, প্রতিনিয়ত খারাপ কাজ করে, এরপরও আমার আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। রেখেছে কি না? আল্লাহর ইবাদত করে না। আল্লাহ যদি তাদের প্রতি রাগান্বিত হইতো, এই দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না, সব মানুষকে আল্লাহ তাআলা শেষ করে দিতেন। এক এক সময় এক একজনকে আল্লাহ তাআলা শেষ করতে, কিন্তু দুনিয়ায় মানুষ থাকতো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নম্র ব্যবহারকারী। আমার আল্লাহর কাছে কোনো কঠোরতা নাই, আমার আল্লাহ তাআলার কঠোরতা নাই, কিন্তু এক সময় তিনি কঠোর হবেন কিয়ামতের ময়দানে, ঠিক কি না? আল্লাহ তাআলা যেইভাবে নম্র, সেইভাবে তিনি আবার কঠোর। সুতরাং সব সময় যদি কঠোর হতেন, এই পৃথিবীতে মানুষ থাকতো না। আর সব সময় যদি তিনি নম্রতা হতেন, তাহলে যারা পৃথিবীতে জুলুম করে তাদের শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে দেখাতো না, ঠিক কি না? জুলুমের পরিমাণ যখন একদম শেষ পর্যায়ে এসে যায়, তখন আল্লাহ তাআলা তাকে ধরে কি না? এই ধরনের বহু নিদর্শন আছে না? বহু নিদর্শন আছে। নমরুদ, সে অনেক কিছু করেছে, আল্লাহর সাথে যুদ্ধ করেছে, আকাশে উঠে সে একটা তীর নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে, ফেরেশতা তার তীরটা ধরো,
তীরের মাথায় একটু রক্ত মাখাই দাও। কি করে দাও? রক্ত মাখাই দাও। সেই তীর যখন ফেরেশতারা তীরটা ধরলেন, ধরার পরে কিছু রক্ত মাখাই দিলেন তীরের মাথায়। আবার তীরটা যখন আবার ফিরে আসলো, তখন নমরুদের বাহিরে বলল, শেষ, আল্লাহকে তো আমরা তীর মেরে শেষ করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তীর মেরে কি করে দিয়েছি? শেষ করে দিয়েছি। এখন তারা মহাখুশি। আল্লাহ তাআলা বলছেন, না, খেলা এখনো শুরু হয় নাই। আল্লাহ তাআলা বলছে, তোমাকে তো মারার জন্য আমার এত কিছু দরকার নাই, এত তীরের দরকার নাই। তোমাকে একটা সামান্য ল্যাংটা মশা দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে বিদায় করবো। সুবহানাল্লাহ। ফেরাউনের নাকের ভিতরে একটা ল্যাংটা মশা ঢুকেছে। কি ঢুকেছে? মশা ভালো নয়, অসুস্থ ল্যাংটা মশা মাথার নাকের ভিতরে দিয়ে যখন ব্রেইনে যখন ঢুকেছে, তার এই নমরুদ বলল, হাই সর্বনাশ, আমার এত মাথা ব্যথা করে, সে এত ওষুধ খায়, এত ফানি ফরা খায়, কোনো কিছু কাজ হয় না। একজন দারোয়ানকে বলল, আমার মাথা যেতে ব্যথা করে কিছু যায় না, তোমার যে জুতা আছে সেই জুতা দিয়ে আমার মাথায় আঘাত করো। জোরে বলে নাউজুবিল্লাহ। তার কর্মচারী যখন জুতা দিয়ে আঘাত করে, মশা একটু থামে, তখন তার একটু ভালো লাগে। কিরে, ওষুধ তো এখানে, জুতার বাড়ির মধ্যে তো ওষুধ, ঠিক কি না? আমার আল্লাহ তাআলা চাইলে একজন প্রেসিডেন্টকে জুতার বাড়ি খাওয়াইতে পারে। পারে কি পারে না? ও আর নেপালে দেখছেন না, সরকার ফালিয়েছে, হেলিকপ্টারে রশি দিয়ে মন্ত্রী ফালাচ্ছে, ঠিক কি না? আল্লাহ তাআলা চাইলে করতে পারে কি পারে না? আমাদের দেশেও তো সেই ইতিহাস আমরা দেখেছি। যেই নমরুদ আল্লাহকে তীর মেরে নিক্ষেপ করার জন্য চেয়েছিল, আল্লাহ বলছেন, না, তোমার কর্মচারীর জুতার বাড়ি তোমাকে খাওয়া লাগবে। ল্যাংটা মশা সেই ব্রেনে যখন টুকুর দেয়, কর্মচারী যখন জুতার আঘাত করে মাথায়, তখন ভালো লাগে। মশা একটু আঘাত পেলে একটু থামে। এইরকম করতে করতে, তাকে আঘাত করতে করতে কর্মচারী মারতে মারতে মাথা ফেটে দিয়েছে। শেষ পর্যন্ত সেই মারা গেছে। মাথা যখন ফেটে গেছে, ওই ছোট্ট মশাটা বের হয়ে গেছে, নমরুদ মারা গেছে। আল্লাহ তাআলা এখনো, যে আল্লাহ নমরুদকে জুতার বাড়ি দিয়েছে, সেই আল্লাহ বর্তমানে আছে কি নাই? সুতরাং নম্রতা, ভদ্রতা, বিনয় চরিত্র অবলম্বন করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হচ্ছেন নম্রতা। আল্লাহ তাআলা হলেন নম্র ব্যবহারকারী। তিনি নম্রতাকে পছন্দ করেন। তিনি নম্রতার বিনিময়ে এমন কিছু দান করেন যা কঠোরতার বিনিময়ে দান করেন না। সুতরাং আপনি যত নম্রতা অবলম্বন করবেন, আপনি যত বিনয় হবেন, আপনি যত অহংকার থেকে বেঁচে থাকতে পারবেন, আল্লাহ তাআলা মানুষের কাছে আপনার সম্পদ, আপনার সম্মান বাড়িয়ে দেবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়ায় সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার বিনয় অবলম্বন করতে হবে, বিনয় হতে হবে, আল্লাহর সামনে বিনয় চরিত্র আপনার অবলম্বন করতে হবে। আমার রসুলের আরেকটি বিনয়ের উদাহরণ আমি দিতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন আরব বেদুইন আল্লাহ রসুলের গায়ের মধ্যে একটা উন্নত মানের নাজরানি একটা চাদর আল্লাহ রসুলের গায়ের উপরে ছিল। উন্নত মানের চাদর, নাজরানি একটি চাদর, চমৎকার একটা চাদর আমার রসুলের গায়ের উপরে ছিল। একজন আরব বেদুইন দৌড়ে এসে আল্লাহ রসুলের চাদর ধরে টান দিলেন। টান দেওয়ার পরে রসুলের গলায় চাদরের টানে আঘাতপ্রাপ্ত হলেন, দাগ হয়ে গেলেন, লাল দাগ হয়ে গেলেন। আমার রসুল আঘাতপ্রাপ্ত হলেন। তখন ওই আরব বেদুইন টান দেওয়ার পরে দাঁড়ালেন। হযরত আনাস বলছে, হে আরব বেদুইন, তুমি এই ধরনের আচরণ কেন করলা? তখন হযরত আনাসকে বলছে, আনাস, তোমার রসুলকে বলো, আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আমাকে কিছু দেওয়ার জন্য। তখন হযরত আনাস বলতো, তুমি এসেছো আল্লাহ রসুলের কাছে কিছু চাইতে, তুমি চাইবে নম্র আচরণ করে, ভদ্র আচরণ করে রসুলের সামনে এসে সালাম দিয়ে চাইবে। তুমি এখন যেই রসুলের চাদর দিয়ে যে তুমি টানলা, রসুল যে রক্তাক্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন, এটা তো তোমার আচরণ, এটা তো ভালো হয় নাই। আমার রসুল ওই আরব বেদুইনকে ধমক দেয় নাই, আমার রসুল তাকে ধমক দেয় নাই। এবং
তাকে শাস্তি দেওয়ার কথাও বলে নাই। রসুল তাকে ডাকলেন, ডাকার পরে তার সামনাসামনি হয়ে একটা মুচকি হাসি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুচকি হাসি দিলেন এবং হযরত আনাসকে বললেন, বাইতুল মালে যেই সম্পদ আছে, এই আরব বেদুইনকে বাইতুল মালের সম্পদ থেকে কিছু সম্পদ দেওয়ার জন্য আমি নির্দেশ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রসুল, এটাই হচ্ছে রসুলের চরিত্র। আরেকটি রসুলের নম্রতা, ভদ্রতার আরেকটা উদাহরণ দিতে চাই। হুদাইবিয়ার সন্ধি হলো ৬ষ্ঠ হিজরিতে, হুদাইবিয়ার সন্ধি হলো। আল্লাহ রসুল প্রায় ১ লক্ষ সাহাবি নিয়ে, প্রায় ১৬ লক্ষ সাহাবি, ৭৫,০০০, অনেকে বলছে ১ লক্ষ সাহাবি নিয়ে তিনি মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। কত হিজরিতে? ৮ম হিজরিতে। অনেকে বলছেন ৮,০০০ সাহাবি ছিল। আচ্ছা যাই হোক, ৮,০০০ হোক ১০,০০০ হোক, সাহাবি নিয়ে তিনি মক্কা বিজয় করলেন, মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে তিনি দেখলেন যেই সব কাফেররা রসুলের বিরুদ্ধাচরণ করেছে তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে বাড়ির ভিতরে অবস্থান করতেছে। সবাই দেখতেছে হয়তো আমরা এতদিন পর্যন্ত রসুলের উপরে এত আমরা অপবাদ দিয়েছি, রসুলের উপরে এত আমরা আক্রমণ করেছি, হয়তো এখন মক্কা বিজয় হলো, এখানে মক্কার কোনো লোক তারা রাখবে না, সবাইকে কচু কাটা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাইকে শেষ করে দেবে। আমার রসুল বলছে তোমরা যারা বাড়িতে অবস্থান করবে তারা আজকে নিরাপত্তা লাভ করবে। এমনকি যারা আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারাও নিরাপত্তা লাভ করবে। তৎকালীন সময়ে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান ছিল তখনকার সময়ে সবচাইতে বড় শত্রু ইসলামের। রসুল বলছে তুমি মক্কার অলিতে গলিতে থাকবে না, তোমরা বাড়িতে অবস্থান নাও। এমনকি আবু সুফিয়ানের গড়ও যারা অবস্থান নেবে তারাও কিন্তু নিরাপত্তা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে কাবাগরের ভিতরে এবং মক্কার অলিতে গলিতে বাজারে ৩৬০টা মূর্তি ছিল। আমার রসুল সাহাবীদেরকে সাথে নিয়ে ৩৬০টা মূর্তি ভেঙে দিলেন। ৩৬০টি মূর্তি তিনি ভেঙে দিলেন। আল্লাহ তাআলা বলছেন জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসেছে মিথ্যা পালিয়ে গিয়েছে। সুতরাং এতদিন পর্যন্ত আমার রসুল মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, মদিনায় তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনি মক্কায়, আমার রসুল 10 বছর 13 বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন, অথচ সেখানে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাসবিহ তাহলিল করেছে, কিন্তু কাবাগর থেকে মূর্তি সরাইতে পারে নাই। ঠিক কিনা? কাবাগর থেকে মূর্তি সরাইতে পারে নাই আমার রসুল। নবুয়তের দায়িত্ব পাওয়ার 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, কাবাগরের ভিতরে মূর্তি ছিল, মূর্তি সামনে নিয়ে তিনি নামাজ পড়েছেন, মূর্তি সরানোর ক্ষমতা ছিল না। আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন, তিনি যখন মদিনার যখন প্রেসিডেন্ট হলেন, তখন আমার রসুলের হাতে যখন ক্ষমতা আসলো, তিনি যখন মক্কা বিজয় করলেন, তিনি সেই ক্ষমতা দিয়ে কাবাগরের ৩৬০টা মূর্তি তিনি ভেঙে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার দেশে বলেন, সারা বিশ্বে বলেন, সুতরাং এই দেশে কত ওয়াজ মাহফিল হচ্ছে, কত ভালো ভালো কাজ হচ্ছে, এরপর জুলুম নির্যাতন যাই না, অন্যায় যাই না, চুরি যাই না, ডাকাতি যাই না। এত কিছু হওয়ার পরও ডাকাতি যাই না, চুরি যাই না। সুতরাং এই ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজারি, টেন্ডার, সাদাবাজি, এই সব কিছু থেকে যদি জনগণকে যদি বাঁচাতে চান, তাহলে আপনাকে শক্তি লাগবে, আপনার পাওয়ার লাগবে, আপনার ইসলামী ক্ষমতা লাগবে। ইসলামী ক্ষমতা যখন আপনার হাতে থাকবে, আপনি একটা আইন পাশ করার সাথে সাথে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। ঠিক কি না? আমার রসুল মক্কায় 13 বছর ছিলেন, মূর্তি সরাইতে পারে নাই। তিনি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন তিনি মূর্তি সরাইতে পেরেছেন। তাহলে মূর্তি সরানোর জন্য ক্ষমতা লাগবে। কি লাগবে? আমি শত কথা বলতে পারি, আমার কথা কয়জনে মানে, কয়জনে শুনে? যদি একটা পৌরসভা থেকে যে একটা আইন জারি হবে, এই এখানে বাজার পাড়ায় কোনো ধরনের ইয়াবা চলবে না, একটা আইন আপনি জারি করেন, আগামীকাল সকালে একটা ইয়াবা পুরো পাওয়া যাবে না। ঠিক কি না? আপনার কথা আমার কথা কয়জনে শুনে? সেই জন্য ক্ষমতা দরকার। এখন আসেন আমার মূল কথা, যে একটা আমি সেখানে যাচ্ছি। আমার রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে কাফেররা নির্যাতন করেছে, সাহাবীদেরকে নির্যাতন করেছে। এখন আপনি যখন মক্কা বিজয় করলেন, যারা আপনার উপরে আঘাত করেছে আপনি কি তাদেরকে আঘাত করবেন নাকি? যারা আপনার সাহাবীদেরকে হত্যা করেছে আপনি কি তাদেরকে হত্যা করবেন নাকি? আপনি তাদের সাথে কোন ধরনের আচরণ করবেন? আমার রাসূল বলছে আমি বিনয় অবলম্বন করতে চাই, আমি অহংকারী নয়, আমি দাম্ভিকতা প্রদর্শন করি না। সুতরাং যারা আমার অধীনস্থ এখন যারা হয়েছে, আমি মক্কা বিজয় করলাম, এখন মক্কায় যে সব মানুষরা আছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমার রাসূল যেই উটের উপরে আরোহণ করে এসেছিল, হযরত আবু বকর বলেছে আমি দেখেছি আমার রাসূল মক্কা বিজয়ের উপরে আনন্দ উল্লাস করে নাই, আনন্দ মিছিল করে নাই, বরং তিনি রাসূলের উটের উপর বসে তিনি এত অবনমিত হয়েছেন, আমার রাসূলের দাড়ি মুবারক উটের পিঠের সাথে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, বিনয় অবলম্বন করেছেন, তিনি আল্লাহর কাছে মাথা নত করেছেন, এমনভাবে মাথা নত করেছেন রাসূলের দাড়ি উটের মধ্যে লেগেছে, উটের পিঠের মধ্যে রাসূলের দাড়ি লেগেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। তাহলে আমার রাসূল ওই সময় চাইলে তা মুসলমানের যত শত্রু তাদেরকে হত্যা করতে পারতেন, পারত কি পারত না? রাসূল ক্ষমা করে দিলেন। এটাকে বলা হয় বিনয়, এটাকে বলা হয় নম্রতা, এটাকে বলা হয় ভদ্রতা। সুতরাং আমরা যারা রাসূলের উম্মত নিজেদেরকে দাবি করি, আমরা আল্লাহর খাঁটি বান্দা হিসেবে নিজেদেরকে দাবি করি, আমাদের আচার আচরণে লেনদেনে কথাবার্তায় আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে। কোনো ধরনের উগ্র মেজাজি প্রদর্শন করা যাবে না, অহংকার করা যাবে না, বদ মেজাজি দেখা যাবে না। যেখানে যা দরকার, যতটুকু ভদ্রতা প্রদর্শন করা দরকার ততটুকু ভদ্রতা আমাদেরকে প্রদর্শন করতে হবে, ঠিক কি না? এটাই হচ্ছে প্রকৃতিমানের পরিচয়। শুধু আপনি কথায় কথায় বদমেজাজি দেখাবেন, এটা হবে না। ইসলাম এটা বলে নাই। কোরআন এবং হাদিস পড়ে আমরা যা বুঝেছি আপনাদেরকে তাই বলেছি। সুতরাং আপনি যদি ইমানদার হতে চান, আপনার সব কাজের ভিতরে ইসলাম নিয়ে আসতে হবে, ঠিক কি না? ইসলামকে এক জায়গায় রাখবেন, আপনার লেনদেন করবেন ইসলামের বাহিরে, এটা হবে না। আপনার পুরোটা জিন্দেগি ইসলামের আলোকে সাজাতে হবে, তখন আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের নম্রতার গুরুত্ব সম্পর্কে যে কথাটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।